وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোহানি তদবির শিক্ষা কোর্সের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে জানাই সালাম ও ভালোবাসা। আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আগামীতে আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, এই দোয়াটুকু আমি আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুন। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, ইতিপূর্বে আমি দুদিন ক্লাসে ফ্রি ক্লাসে যেটা আমি রোগীর রোগ পরীক্ষা করার জন্য দিয়েছিলাম, জিন জাদু বা রোগীর কি সমস্যা আছে পরীক্ষা করার জন্য দিয়েছিলাম। অনেক ভাই কমেন্ট করছে বা অনেক ভাই এসএমএস করছে যে এটা আমরা করতে পারবো কি না। এটা আপনারা যারা 5 ওয়াক্ত নামাজি তারা এই আমলটি করতে পারবেন। আর এই আমলটি আমার ইতিপূর্বে কয়েক ভাই ফ্রি কোর্স করে ওই আমলটা নিয়ে কয়েকটা রোগীর উপর প্রয়োগ করেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় খুব ভালো রেজাল্ট এসেছে, খুব ভালো। তারা প্রত্যেকেই রোগ ধরতে পেরেছে। এই জন্য আজকের আমি একটা নতুন রোগ নির্ণয় করা বা রোগীর রোগ ধরার জন্য আজকের একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছি। আর সর্বপ্রথম যে জিনিসটা যে কোনো ডাক্তারের বলেন, যদি অভিজ্ঞ ডাক্তার হয়, সে যদি রোগীর রোগ ধরতে পারে সে অরিজিনালি ডাক্তার বা সে হাকিকাতেই ডাক্তারই, তার জ্ঞান আছে। এই জন্য আমরা মুদাব্বির লাইনে যারা মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, আমাদের কাছে যে সমস্ত টুকটাক রোগীপত্র আসে, তাদের কি সমস্যা, কিসের সমস্যা, জিনের সমস্যা না জাদুর সমস্যা, এগুলো আমরা বুঝতে পারি না। এই জন্য একটা মুদাব্বিরের জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে, সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রোগীর রোগকে ধরা, রোগীর রোগকে নির্ণয় করা। এই জন্য আজকের আমরা এক নতুন পদ্ধতিতে রোগ নির্ণয় করার জন্য একটা পদ্ধতি নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, খুব কার্যকারী, খুব পাওয়ারফুল। বা আপনারা এই আমলটা করে পরীক্ষা করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুব মুজররব আমল। এই আমলটা করলে ইনশাল্লাহ আপনারা রোগীর রোগ ধরতে পারবেন। তাহলে আমরা চলে যাই আমলের দিকে। আমলটি হচ্ছে, সর্বপ্রথম আপনাকে একটা স্কেল নিতে হবে। এই স্কেল দেখা পাচ্ছেন আপনারা, এই স্কেল এরম ধরনের ছোট একটা স্কেল নেবেন। স্কেলটা নেওয়ার পরে আপনি রোগীর এই যে হাত আছে, হাতের একটা যা হোক করে যেমন করে হয় মাপ নেবেন। এই মাপ নেবার পরে তারপরে আপনারা যেটা করবেন, মাপ নিয়ে যতদূর মাপ নিয়ে যখন কলমের দাগ মেরে দেবেন, এখানে কলমের দাগ মেরে দেবেন যতদূর মাপ নিয়েছেন। ছোট স্কেল হলে সব থেকে ভালো হয়, ছোট স্কেল এদিকে দাগ মেরে দেবেন, এদিকে দাগ মেরে দেবেন। হাতে মাপ নিয়ে সেই জায়গায় দুটো কলম দিয়ে দাগ মেরে নেবেন। তারপরে যেটা করবেন, ওই দাগের বীজখানে আপনি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে মনে মনে সাহায্য চেয়ে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো এই রোগের বিষয়ে, রোগ ধরার কোনো ক্ষমতা নেই। আল্লাহ আপনার শক্তিতে, আপনার পাক কালামের শক্তিতে এই রোগীর রোগটাকে আমাকে স্পষ্ট করে দেন, বা আমাকে রোগীর রোগটাকে ধরার জন্য আপনি আমাকে সাহায্য করেন। তারপরে আপনি যেটা করবেন, 11 বার দরুদ শরীফ, 11 বার ইস্তেগফার পড়ে ওই দাগের বীজখানে, এই যে দাগ আছে দাগের বীজখানে ফুঁক দেবেন। তারপরে বিসমিল্লাহ সহ মিলিয়ে সূরা ফাতিহা 3 বার পাঠ করে ওই দাগের বীজখানে ফুঁক দেবেন। তারপরে যেটা করবেন, সূরা হাশরের শেষ 4 আয়াত 3 বার পাঠ করে ওই হাতের রুগীর যে দাগ মেরেছেন দাগের বীজখানে ফুঁক দেবেন। তারপরে আপনি যেটা করবেন, 4 কুল 3 বার করে পাঠ করে রোগীর হাতে ফুঁ দেবেন। দেওয়ার পরে আপনি যেমন হুকুম লাগায় তেমন হুকুম লাগাবেন যে আল্লাহ, এই রোগীর যদি জিনিস সমস্যা থাকে তাহলে দাগটাকে বা মাপটাকে আপনি বাড়িয়ে দেন। আর যদি জাদুর সমস্যা থাকে বা যে কেউ কিছু ক্ষতি করে গেছে তাহলে দাগটাকে আপনি ছোট করে দেন। ইনশাল্লাহ এটা বলার পরে আপনি ওই স্কেল দিয়ে রোগীর হাতটাকে মাপবেন। ইনশাল্লাহ একটা রেজাল্ট পেয়ে যাবেন। যদি রোগীর জিনের সমস্যা থাকে তাহলে দেখবেন দাগটা সরে গিয়েছে, স্কেলের মাপে হচ্ছে না। আর যদি দাগটা জিনের জাদুর সমস্যা থাকে তাহলে দাগটাকে দেখবেন যে দুটো স্কেলের ভেতরে চলে এসে স্কেল দাগের বাইরে চলে গিয়েছে। আর যদি রোগীর ডাক্তারি সমস্যা থেকে থাকে তাহলে ওই রোগীর দেখবেন দাগ যেমনই তেমন আছে। ইনশাল্লাহ এটা আপনারা করতে পারবেন। এই আমলটার জন্য আমাদের প্রত্যেককে ইজাজত দেওয়া থাকবে। আপনারা এই ভিডিওতে বা আমাদের ইউটিউব চ্যানেল রোহানি তদবির শিক্ষা কোর্সের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে
সুবহানাল্লাহ লিখবেন। আমার পক্ষ থেকে আপনাদের ইজাজত থাকবে। আপনারা এই রোগীর জন্য, রোগীর রোগ পরীক্ষা করার জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটি আমাকে ফোন করে বা আমাকে SMS করে ডিস্টার্ব করবেন না। আপনারা এই আমলটি ইজাজত নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকে ইজাজত থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে সুবহানাল্লাহ এটা লিখে দেবেন। ইনশাল্লাহ আপনাদের ইজাজত থাকবে। আপনারা এই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ আপনাদের ভিডিও দেবো। আপনারা ইনশাল্লাহ কার্যকারী আমল পাবেন ইনশাল্লাহ। এই আমল আমি অনেক পরীক্ষিত। আর পানির আমল যেটা দিয়েছেন এটা সময় ক্ষেত্রে আমি একদিন ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা প্রয়োগ করেন, রোগীর রোগ ধরতে পারবেন। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। দোয়া করবেন আমার জন্য। আমলটি যদি ভালো লাগে, পরবর্তীতে যদি আপনি কোনো উপকার পান, পরবর্তীতে এই ভিডিওর মাধ্যমে এসে আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন যে আমি এই আমলটি করে ফলাফল পেয়েছি। আপনারা এই ফলাফল বা আপনারা এই কমেন্ট বক্সে অনেক ভাই কমেন্ট পড়ে তারাও রোগ ধরতে পারবে, বা তাদের একটা এই কোরআনের প্রতি বিশ্বাস আসবে যে না, রোগ ধরা যাবে। এই জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকেন। ভিডিও এই পর্যন্ত সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।